জোর করে জমি দখল এবং বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ। গ্রেপ্তারি 60 দিনের মাথায় কসবার সিন্ডিকেট মাফিয়া সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে চার্জশিট। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিটে কি অভিযোগ রয়েছে? দেখো দেখা যাচ্ছে যে জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো। গ্রেপ্তারির 60 দিনের মাথায় কসবা এলাকার সিন্ডিকেটের এক প্রকার মাফিয়া বলা যায় এবং এই যে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে সোনা পাপ্পুর বিরুদ্ধে 37,76,74,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে এই মামলায় জয় কামদার ও শান্তনু সিনহার বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আমরা জানি। আজকে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিট 100 পাতার চার্জশিট, যেটা জমা দেওয়া হয়েছে। প্রায় 200 জন সাক্ষী সেখানে রয়েছে এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে জমি দখলের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে পুলিশের প্রভাবও, এবং সেই পুলিশের প্রভাব কাজে লাগিয়েছিল এই সোনা পাপ্পু। এমনই বিষয় কিন্তু আদালতে চার্জশিটের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। আরো একবার তোমায় জানাই, 37,76,74,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে ইডির তরফ থেকে। এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা সোনা পাপ্পুর বিরুদ্ধে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা। যেই জমি দখল করে সেই জমিগুলোতে বিভিন্ন রকম কনস্ট্রাকশন এবং সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করে 37,76,74,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ইডির তরফে। ধন্যবাদ আবির। বিধানসভায় সইজাল মামলার তদন্তে সহযোগিতার শর্ত দিয়ে বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ। সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 মাসের জন্য অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি বিচারপতি কৌশিক চন্দ্রের। তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ হাইকোর্টের। ভোটে ভরাডুবির পর বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিয়ে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জাল চিঠিতে একাধিক সই জাল রয়েছে এবং সেই মামলা তদন্তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ 1 মাস বৃদ্ধি পেল। বিধানসভায় সই জাল মামলার তদন্ত এবং সেই মামলা তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই শর্ত দিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি হয়েছে। সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর আদালত জানিয়ে দিয়েছে 1 মাসের জন্য অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।